আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে এক জরুরি বৈঠক শেষে একথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এ সময় দেশের স্বার্থে তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চান এ খাতের উদ্যোক্তারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব, কারখানায় যে বিক্ষোভ চলছে, এই বিক্ষোভের মূল কারণ কি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা কাম্য না। আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা এদেশে কর্মসংস্থান করেছি, আমরা স্ট্রংলি বিলিভ করি যাতে কোনো রকম এই ধরনের আচরণ কোনো ফ্যাক্টরিতে না আসে। এটা প্রোডাকশনে শুধু না, এটা কিন্তু মার্কেটের যে কনফিডেন্স লেভেল এটা কিন্তু ডাউন হয়ে যায় আন্তর্জাতিক বাজারে, স্থানীয় উদ্যোক্তাদের মাঝে। ফলে এই জায়গাটা একটা ভয়াবহ জায়গা, এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। এবং এই দুষ্ট প্রকৃতির লোক যারা আছেন, আমি সরি, আমি খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বললাম বলে আমি দুঃখিত, কিন্তু যারা এই ধরনের কাজ করছেন তাদের এতটুকু জ্ঞান থাকা উচিত যে এই দুঃসময়ে যেখানে গার্মেন্টস শিল্পের বিশেষ করে অর্ডার কমে গেছে, এক, দুই নম্বর হচ্ছে এর কনফিডেন্স লেভেল করে কমে গেছে বায়ারদের কাছে, অনেকের স্টক লট হচ্ছে, অনেকের এয়ার করতে হচ্ছে, অনেকের এই এই বন্দরে বিশেষ করে চিটাগাং এবং অন্যান্য জায়গায় কনসাইনমেন্ট ছুটাতে পারে নাই, বিবিধ সমস্যায় জর্জরিত, ব্যাংকের পেমেন্ট করতে পারে নাই বলে ব্যাংকে তারা বিএল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি এই শ্রমিকরা তাদের কর্মসংস্থানটাকে ঠিক রাখতে চায় তাহলে কর্মযোগ্য জায়গাটাকে আরো বেশি কর্মবান্ধব সুলভ রাখতে হবে। এখন কি দাবি দেওয়ার সুযোগ আছে? আমার কাছে মনে হয় এখন সুযোগ না, এটা বহিরাগত এবং যারা শ্রমিক না তারা এই কাজটা করছে বলে আমরা বিশ্বাস করি, এবং ভবিষ্যতের জন্য আমাদের এটা একটা বড় ঝুঁকিপূর্ণ। এখানে সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয়, আমরা মনে করি যে এই জায়গাটাতে আমাদের এই শিল্পের লোকজনকে কিছুটা ইনভলভ করা দরকার, যাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে শিল্প পুলিশ, যারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এদের অভিজ্ঞতা আছে। পূর্বে এরা অতীতে এরা অনেকগুলা অ্যাড্রেস করেছে এই ধরনের চ্যালেঞ্জ। ফলে যারা অভিজ্ঞতা সম্পন্ন সৎ নির্ভীক লোক আছে তাদের সহযোগিতা নিয়ে শিল্প যারা শিল্পে যারা ট্রেড ইউনিয়ন যারা করেন তারা এতে মানে সম্পৃক্ততা হতে পারে। তবে সবচেয়ে বেশি আমি বলবো যে যারা উদ্যোক্তা আজকে যারা সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ একসেপ্ট করে নিয়ে কাজ করছেন তাদেরকে সম্পৃক্ত করে এই সমস্যাটার সমাধান যাতে আর কোনোভাবেই বাড়তে না দেওয়া হয়, বাড়তে দেওয়া যাবে না। বাড়তে দিলেই আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যাবে। সেক্ষেত্রে শিল্পাঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছে, আপনি যেমনটি বলছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী কি পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে মনে করছেন? পারছে না বলেই তো আপনি দেখেছেন যে সম্প্রতি এমন দাবি 11টা একটা দাবি তুলে ওঠানো হয়েছে যে দাবিটা খুব যুক্তিসঙ্গত, মানে যুক্তিযুক্ত না, আজকের জন্য এটা যুক্তিযুক্ত না। এখন সবাই জানে যে আমরা একটা অর্থনৈতিক চ্যালেঞ্জে আছি, বাংলাদেশ আছে এবং বাংলাদেশের অর্থনীতি আজকে একটা চ্যালেঞ্জে আছে। এইটাকে উত্তরণের জন্য আমাদের সবাই একসাথে কাজ করতে হবে। যদি দেশপ্রেম সবার থাকে তাহলে কিন্তু তাদের এই বোধগম্যটা হওয়া দরকার। এবং আমার কাছে মনে হয় এখানে প্রয়োজন হলে আবার যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা এই জাতীয় চ্যালেঞ্জ গুলোকে ম্যানেজ করেছে, বিশেষ করে বিজিএম এর নেতৃত্ব এবং তাদের গাইডলাইন অনুসারে এই জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার। শুধু কিন্তু বিজিএমএ না, আজকে আপনি যদি দেখেন আজকে কিন্তু অন্যান্য শিল্পগুলা, ওষুধ শিল্প আজকে চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটা কত বড় সাপ্লাই চেনে একটা বড় এফেক্ট আসবে। ওষুধ যদি সরবরাহ না থাকে, অনিশ্চয়তা হয়, তাহলে কিন্তু একটা মানুষ এটা মানুষের মরা বাঁচার ব্যাপার। আপনি যদি দেখেন যে অন্যান্য কেপিআই প্রজেক্ট গুলা যেগুলো আছে, বিশেষ করে গ্যাস এবং বিদ্যুতিক প্লান্ট গুলা, এগুলাও কিন্তু কালকে ঝুঁকিতে পড়তে পারে। ওরা সামগ্রিকভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে আমাদের দেশের, মানে আমাদের দেশের শান্তির মানে ইয়াতে। সেক্ষেত্রে যদি কারখানায় উৎপাদন বন্ধ থাকে সেক্ষেত্রে অর্থনীতিতে কি ধরনের চাপ পড়বে বলে মনে করেন? এটা একটা চেইন এফেক্ট। আপনি যদি দেখেন এটা কি ধরনের এফেক্ট আসবে, যেমন একটা উদ্যোক্তা সে নিরুৎসাহিত হবে, সে আর কারখানাতে ইনভেস্ট করবে না, এক, কর্মসংস্থান হবে না, দুই, এর সাথে যে নতুন নতুন কর্মযোগ্য সৃষ্টি হওয়ার অপরচুনিটিস ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনার
এই যে সাপ্লাই চেইন, মানে একটা দেশের যে সাপ্লাই চেইনের যে টোটাল ধরেন আপনি 40 লাখ লোক এখানে সম্পৃক্ত আছে, সাথে সাথে কিন্তু আরো 1 কোটি 2 কোটি লোক কিন্তু এটার সাথে সম্পৃক্ত ইনডিরেক্টলি, যারা কন্ট্রিবিউট করছে, ফলে একটা ইকোনমিতে ধস নামবে। এই প্রত্যেকটা কারখানার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। সরকার এই নিশ্চয়তা যদি না দেয়, তাহলে কিন্তু সামনে আমাদের অর্থনীতি একটা বিরাট বিপর্যয়ের মুখে পড়বে। ওখানে আমরা দেখতে চাই না। আমরা ব্যাংকে পেমেন্ট করতে পারবো না যারা উদ্যোক্তা, তাহলে ব্যাংক কারাপসি আমাদের করতে হবে, আমরা চাই না। লোকজন কর্মসংস্থান হারাবে, দেশে আরো বেশি বেকার হবে, যত বেশি বেকার হবে তার চেইন এফেক্ট এই ধরনের রাজনীতিবিদ জন্মগ্রহণ করবে যাদের দেশপ্রেম নাই। এই দেশপ্রেমবিহীন লোকজন কিন্তু আরো বেশি আমাদেরকে ডিস্টার্ব করবে, আমাদের উদ্যোক্তাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।